তোমাদের এবারে নেক্সট টপিকস যেটা চলতরিতের একবারে মেন ইম্পর্টেন্ট টপিকস যেটাকে বলা হয় ওহমের সূত্র। তো ওহমের সূত্র থেকেই আমরা অনেক কিছু ফর্মুলা অনেক কিছু জিনিস জানবো, যার সাহায্য নিয়ে আমরা প্রচুর প্রবলেম আছে, অঙ্ক আছে, সলভ করতে পারবো, আরো চলতরি সংক্রান্ত অনেক কিছু জিনিস আমরা আলোচনা করতে পারবো। তো ওহমের সূত্রটা কি বলছে একটু জানা যাক। না, কোনো একটা পরিবাহী তার, ধরো একটা পরিবাহী তার এ বি, এই পরিবাহী তারের মধ্য দিয়ে আমরা তড়িৎ পাঠাবো। তড়িৎ পাঠাতে গেলে আমরা কি জানি, কোনো একটা পরিবাহী তারের মধ্য দিয়ে তড়িৎ পাঠাতে গেলে পরিবাহী তারের দুটো প্রান্তের মধ্যে একটা বিভব প্রভেদ সৃষ্টি করতে হবে। আগের টপিকসে আলোচনা করেছি। যদি এ থেকে বি এর দিকে তড়িৎ পাঠাতে হয় তাহলে এই প্রান্তটাকে উচ্চ বিভবে রাখতে হয়, রচিত ভোল্টেজ দিয়ে, আর বি প্রান্তটাকে নিম্ন বিভবে রাখতে হবে, তবেই ভোল্টেজ হচ্ছে ভিবি, তবে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে কারেন্ট আই প্রবাহিত হবে। ঠিক আছে? তো এই যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে, সেই কারেন্টটা পরিবাহীর দু প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ, বিভব প্রভেদ কত? ভিএ মাইনাস ভিবি। এই বিভব প্রভেদের সঙ্গে এই কারেন্টটা ভিএ মাইনাস ভিবি, এই বিভব প্রভেদের সঙ্গে প্রবাহ মাত্রাটা সমানুপাতিক। যত দুপ্রান্তের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স যত বাড়াবো তত উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে তত পরিমাণ কারেন্ট বাড়বে। এইটা বাড়ালে এইটা বাড়বে, ভোল্টেজ কমালে কারেন্ট কমবে, ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে। এইটাই হচ্ছে ওহমের সূত্র। এবারে এই সূত্রটা প্রয়োগ করতে গেলে কিছু কন্ডিশন আছে, শর্ত আছে, সেইগুলো আগে আমাদেরকে একটু আলোচনা করতে হবে। আরেকটা জিনিস তোমাদের বলে দিই, এই যে পরিবাহী তারের দুটো প্রান্তের মধ্যে যে বিভব প্রভেদ সৃষ্টি করব, সেইটা করা হয় কিভাবে? ব্যাটারির সাহায্য নিয়ে। তোমরা দেখেছো ব্যাটারি দুটো প্রান্ত আছে, একটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ। যে কোনো ব্যাটারি দেখবে তড়িৎ কোষ দু প্রান্তে দুটো মেরু থাকে, একটা পজিটিভ মেরু একটা নেগেটিভ মেরু। পজিটিভ মেরুটা হচ্ছে উচ্চ বিভব, নেগেটিভ মেরুটা নিম্ন বিভব। এই ব্যাটারির দুটো প্রান্তের সঙ্গে ওই এবি পরিবাহী তারটাকে যদি যোগ করে দিই, তাহলে এবি পরিবাহীরও দুটো প্রান্তে একটা বিভব প্রভেদ তৈরি হবে, সেটা ব্যাটারির ভোল্টেজ বা ব্যাটারির বিভব প্রভেদের সঙ্গে সমান হবে। এবারে এখানে ব্যাটারির সঙ্গে আরেকটা জিনিস যোগ করা হয়, এটাকে বলা হয় রিওস্ট্যাট। এই রিওস্ট্যাটের সাহায্যে এই রিওস্ট্যাটের সাহায্যে ভোল্টেজ আর কারেন্ট এখন এই তাহলে ব্যাটারির ভোল্টেজ যত বাড়াবো এই পরিবাহী তারের মধ্য দিয়ে কারেন্ট তত বাড়বে। কি করে জানবো কারেন্ট বাড়ছে? এখানে একটা অ্যামিটার লাগিয়ে দেবো, আর ব্যাটারির ভোল্টেজ মাপার জন্য এখানে একটা ভোল্টমিটার লাগিয়ে দেবো। ভোল্টমিটার দিয়ে ভোল্টেজ বাড়াবো, কতটা বাড়ছে জানতে পারবো, অ্যামিটার দিয়ে কতটা কারেন্ট বাড়ছে জানতে পারবো। দেখবো ভোল্টেজের সঙ্গে কারেন্টটা এই সমানুপাতিক সম্পর্ক। এবারে যদি আমি এই ফর্মুলাটা অ্যাপ্লাই হবে কখন? যদি এই কন্ডিশনগুলো ঠিক থাকে, স্থির থাকে, অর্থাৎ একটা নির্দিষ্ট উষ্ণতায় এই পরীক্ষাটা করতে হবে। উষ্ণতা কমে গেলে বা বেড়ে গেলে তাহলে ফর্মুলাটা অ্যাপ্লাই হবে না। আর কি করতে হবে? একটা নির্দিষ্ট পরিবাহী নিতে হবে, সেটা বলে উপাদান। ধরো আমি তামার তারের পরীক্ষাটা করছি, তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত ভোল্টেজ বাড়ালে কারেন্ট বাড়বে, ভোল্টেজ কমালে কারেন্ট কমবে, সেটা তামার তারের নিয়ে করতে হবে, অন্য তার নিলে হবে না। আর অন্যান্য ভৌত অবস্থা মানে তারটা দৈর্ঘ্য প্রস্থ ছেদ সব স্থির রাখতে হবে। অর্থাৎ একটাই পরিবাহী তার নেব, তাহলে এটা পরিবাহী, এর দৈর্ঘ্য প্রস্থ ছেদ ফিক্সড আছে, একটা নির্দিষ্ট উষ্ণতায় রাখবো, রেখে এর দু প্রান্তে ভোল্টেজ যত বাড়াবো দেখবো প্রবাহমাত্রা সমানুপাতে বাড়ছে। তাহলে এই কন্ডিশনগুলো বলতে হবে, বলে তবে বিভব প্রভেদ আর প্রবাহমাত্রা সমানুপাতিক হবে, তবে আমরা বলতে পারবো এই কন্ডিশন, এগুলো বলতে হবে। ওহমের সূত্র তবে সঠিক হবে, নালে হবে না। এবার তাহলে আমরা এখান থেকে পেলাম কি ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক আই। তাহলে অর ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক দিয়ে সমান আনতে গেলে একটা ধ্রুবক রাশি দিয়ে গুণ করতে হয়, আমরা জানি সেটা আর।
আর VA মাইনাস VB এর জায়গায় ভি ধরে নিয়েছি, তাহলে ভি সমান আই আর। এই আরটাকে বলা হয় আর মানে ভি বাই আই। ভি মানে ওই পরিবাহীর দু প্রান্তে বিভব পাবে আর পরিবাহীর মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত, এইটাকে বলা হয় পরিবাহীর রোধ। এই ধ্রুবক রাশিটাকে বলা হয় রোধ। রোধটা কি না, যে কোনো পরিবাহী তারের মধ্য দিয়ে যখন কারেন্ট যাচ্ছে, পরিবাহী তারের বিশেষ কিছু ধর্ম আছে, যে ধর্মের জন্য এই কারেন্ট যাওয়ার পথে বাধার সৃষ্টি করে, সেই ধর্মটাকে পরিবাহী রোধ বলা হয়। যে পরিবাহী রোধ যত বেশি হবে সে তত বেশি বাধা দিবে, তাহলে কারেন্ট কম যাবে। ঠিক আছে, যেমন ধরো রূপোর তার আর তামার তার। রূপোর তারের রোধ কম, সেজন্য প্রবাহ মাত্রা বেশি, রূপোর তড়িৎ পরিবাহিতা বেশি। তামার তারের রোধ একটু বেশি, ওই জন্য পরিবাহিতা রূপোর তুলনায় তামার কম। বিভিন্ন ধাতুর ক্ষেত্রে রোধের মানটা বিভিন্ন রকম হয়। উপাদান চেঞ্জ হয়ে গেলে রোধ বিভিন্ন হবে, তাহলে প্রবাহ মাত্রা চেঞ্জ হয়ে যাবে, বিভিন্ন রকম হবে। সেই জন্য আমরা কি ভি ভ্যারিজাস আই হতে গেলে আরটাকে ধ্রুবক হতে হবে, এটা রোধ মানে কনস্ট্যান্ট, স্থির থাকতে হবে। আরটা স্থির থাকলে তবে ভি এর সঙ্গে আই ধ্রুবক হবে। আবার আরটা অর্থাৎ পরিবাহী রোধটা এই বিষয়গুলোর উপর নির্ভর করে, যেটা আমরা একে একে আলোচনা করব। এইগুলো যদি স্থির থাকে তবে আর স্থির, আর স্থির হলে তবেই এটাতে এটা সমানুপাতিক বলা যায়। তাহলে আর বা পরিবাহী রোধ কাকে বলে না, পরিবাহীর যে ধর্মের জন্য কোন পরিবাহীতে তড়িৎ প্রবাহের গতির বিরুদ্ধে বাধার সৃষ্টি করে, সেই ধর্মকে বলা হয় ওই পরিবাহীর রোধ। এবারে তোমাদের কোশ্চেন পরে যে ওহমের সূত্র বিবৃত করলে, তারপর বললো যে ওহমের সূত্রতে পরিবাহীর রোধের সংজ্ঞা দাও। তাহলে এই ফর্মুলা থেকে আমরা বলতে পারি পরিবাহীর রোধ হলো পরিবাহীর রূপান্তের বিভব পাবেদ এবং প্রবাহমাত্রার অনুপাত। পরিবাহীর রূপান্তের বিভব পাবেদ এবং প্রবাহমাত্রার অনুপাতকে ওই পরিবাহীর রোধ বলা হয়। ভোল্টেজ বাই কারেন্ট, আর সমান ভি বাই আই। তাহলে আর সমান ভি বাই আই, এখান থেকে আমরা একক করব, বের করব, এসআই একক। সংজ্ঞা তো বের করলাম যে রূপান্তে বিভব পাবেদ এবং প্রবাহমাত্রার অনুপাতকে পরিবাহীর রোধ বলে। এবার এসআই একক, তাহলে আর এর একক সমান ভি এর একক বাই আই এর একক। আর এর এককের সাথে 1 ওহম, ওহম বা 1 ওহম এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। বিভবের একক 1 ভোল্ট, আর প্রবাহমাত্রার একক 1 অ্যাম্পিয়ার। অর্থাৎ কোন পরিবাহী তারের দু প্রান্তের মধ্যে যদি আমি 1 ভোল্ট বিভব প্রবেগ প্রয়োগ করি, তাহলে পরিবাহীর মধ্য দিয়ে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তখন এই পরিবাহী রোধটাকে বলবো 1 ওহম। ঠিক আছে, তাহলে 1 ওহম রোধের সংজ্ঞা হচ্ছে 1 ভোল্ট বিভব প্রবেগ প্রয়োগ করলে যদি 1 অ্যাম্পিয়ার কারেন্ট যায়, তাহলে ওই পরিবাহী রোধকে 1 ওহম বলা হয়। এই হলো রোধের সংজ্ঞা, একক হলো। এবারে ওহমের সূত্রে একটা জিনিস বলা হয় ভি ভ্যারিজাস আই। এই লেখচিত্র যদি আঁকি ভোল্টেজ ভার্সেস কারেন্ট, এই লেখচিত্রটা হবে কি সরল রৈখিক। কারণ ভোল্টেজ 0 হলে কারেন্টও 0, তাহলে মূল বিন্দুগামী এবং ভোল্টেজের সঙ্গে কারেন্ট সমান অনুপাতে বাড়ছে। তার মানে এটা কি রকম লেখচিত্র হবে? সরল রৈখিক, ইংরেজিতে বলে লিনিয়ার। তোমাদের প্রশ্ন করে মাধ্যমিক ওহমের সূত্রে ভোল্টেজ ভার্সেস কারেন্টের লেখচিত্রের প্রকৃতি কি রূপ? তাহলে লেখচিত্র হবে রৈখিক বা সরল রৈখিক। এবারে পরিবাহী রোধ পরিবাহী দু ধরনের আছে। পরিবাহী দু ধরনের, একটা হচ্ছে ওহমের সূত্রের উপর ভিত্তি করে পরিবাহী দু ধরনের, একটা হচ্ছে ওহমীয় পরিবাহী আর একটা হচ্ছে অওহমীয় পরিবাহী। ওহমীয় পরিবাহী মানে যারা যেসব পরিবাহী ওহমের সূত্র মেনে চলে, এবং এদের লেখচিত্রটা কি হবে? এরকম রৈখিক কি হবে? ভোল্টেজ ভার্সেস কারেন্টের লেখচিত্র রৈখিক এবং ওহমের সূত্র মেনে চলে। যেমন যে কোনো ধাতু, তামা, রূপা, অ্যালুমিনিয়াম, লোহা, যে কোনো ধাতু হচ্ছে ওহমের সূত্র মেনে চলে, এদের ওহমীয় পরিবাহী বলা হয়।
আর অহমীয় পরিবাহী যারা ওহমের সূত্র মেনে চলে না, এদের লেখচিত্রটা হচ্ছে অরৈখিক, এরকম অরৈখিক লেখচিত্র। এরা ওহমের সূত্র মেনে চলে না। কে কে? জার্মেনিয়াম, সিলিকন প্রভৃতি অর্ধ পরিবাহী। ঠিক আছে, এছাড়া তৈজস্য পদার্থ, কার্বন, এরা ওহমের সূত্র মেনে চলে না, এদের বলে অহমীয় পরিবাহী। এবার ওহমের সূত্র থেকে মেন আরেকটা রাশি আমরা জানলাম, আর পরিবাহী রোধ, যার সংজ্ঞা এমনি সাধারণ সংজ্ঞা বলেছি, ওহমের সূত্র থেকে সংজ্ঞা বললাম দুটো অনুপাত। এছাড়া পরিবাহী রোধ ওহমের সূত্র বলার সময় বলেছিলাম কতগুলো বিষয়ের উপর নির্ভর করে ওহমের সূত্রটা, কন্ডিশন রাখতে হবে। সেই পরিবাহী রোধ আর কি কি বিষয়ের উপর নির্ভর করে সেইগুলো নিয়ে একটু আলোচনা করছি। এই আটটা কি কি বিষয়ের উপর নির্ভর করে আমাদেরকে জানতে হবে। তো মেইনলি তোমরা ফর্মুলাটা জেনে রাখবে, R সমান রো ইনটু L বাই A, এখান থেকে বলে দিতে পারো। এক নম্বর পরিবাহী রোধ, L মানে লেংথ, Lটা হচ্ছে কি লেংথ মানে দৈর্ঘ্য, পরিবাহী দৈর্ঘ্য। A মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া মানে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, আর রোটা হচ্ছে রোধাঙ্ক, বা আপেক্ষিক রোধ, এইটা হচ্ছে উপাদান। আর একটার উপর নির্ভর করে উষ্ণতা। এই বলেছিলাম ওহমের সূত্র বলার সময় উষ্ণতা উপাদান আর অন্যান্য ভৌত অবস্থা মানে দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ প্যাকেটে লিখে রেখেছিলাম। এইগুলো স্থির থাকতে হবে, এইগুলো স্থির থাকলে আরটা স্থির, আর স্থির থাকলে তবে ভি ভ্যারিয়াস আই বলবো, কারণ ভি সমান আই আর আর ইনটু আই, আর স্থির থাকলে তবে ভি এর সঙ্গে আই সমানুপাতিক বলবো। সেই জন্য পরিবাহী রোধ এই বিষয়গুলোর উপর নির্ভর করে। এক নম্বর হেডিং দিবে, দৈর্ঘ্য, তাহলে পরিবাহী রোধ দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক। যখন দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক বলবে তখন ব্র্যাকেটে রোটা হচ্ছে কি উপাদান, রোধাঙ্ক মানে উপাদান, ও এটা হচ্ছে এরিয়া মানে প্রস্থচ্ছেদ, ধ্রুবক লিখে দিবে। দুই নম্বর প্রস্থচ্ছেদের উপর নির্ভর করে, হেডিং দিলে প্রস্থচ্ছেদ। আর ভ্যারিয়াস প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। কি রকম? ধরো দুটো তার আছে, একটা সরু তার আর একটা মোটা তার। আর একটা মোটা তার। সরু তার মানে এটা হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া এ, তার মানে তো লম্ব বৃত্তাকার চোঙ, চোঙের এই দিকটাকে বলা হয় ক্রস সেকশনাল এরিয়া। তার যত মোটা হবে তার ক্রস সেকশনাল এরিয়া তত বেশি হবে। এটা বেশি হলে রোধ কি হবে? তার কম, তার মানে এ বেশি, এখানে রোধ আর কম। আর এখানে দেখো তারটা ক্রস সেকশনাল এরিয়া এটা হচ্ছে কম আছে এর তুলনায়, তুলনা করলে তাই এর রোধ কি হবে? বেশি। অর্থাৎ সরু তার, এটা হচ্ছে সরু তার, এটা হচ্ছে মোটা তার। তার যত মোটা হবে তার রোধ তত কম হবে, কারণ অনেক তার মোটা হওয়া মানে তারটা জায়গাটা অনেক বেশি পাচ্ছে, তড়িৎ প্রবাহটা হতে পারে। কারণ তড়িৎ প্রবাহ হওয়া মানে কি ইলেকট্রনের প্রবাহ হচ্ছে। ইলেকট্রন যখন এক স্থান থেকে অন্য স্থানে যাবে, অনেকটা জায়গা জুড়ে ইলেকট্রন গেলে কি হবে? একটা ইলেকট্রনের সঙ্গে একটা ইলেকট্রনের কলিশন, সংঘর্ষ কম হবে, বাধা কম হবে, তাহলে রোধ কমে যাবে। তাহলে মোটা তারের রোধ কম, সরু তারের রোধ বেশি। সেই জন্য প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ব্যস্তানুপাতিক। আবার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এটাকে আবার লেখা যায় এর সঙ্গে লেখা যায় পাই আর স্কয়ার, কারণ তারটা যে প্রস্থচ্ছেদটা তো লম্ব বৃত্তাকার চোঙ মানে বৃত্তাকার, এর ব্যাসার্ধ যদি আর হয় তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এরিয়া এ সমান পাই আর স্কয়ার, এভাবে লেখা যায়। আর 3 নম্বর, তাহলে এই দুটোকে একত্রিত করলে বলতে পারি আর ভ্যারিয়াস এল বাই এ। আবার ভ্যারিয়াস থেকে সমান আনতে গেলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়, সেই ধ্রুবকটাকে কি বলা হয়? রোধাঙ্ক বা আপেক্ষিক রোধ বলা হয়। তাহলে এইটা নির্ভর করে, রোধটা নির্ভর করে উপাদানের উপর। বিভিন্ন উপাদানের ক্ষেত্রে বিভিন্ন উপাদান, তামা, সোনা, রূপ, লোহা, অ্যালুমিনিয়াম, বিভিন্ন ধাতুর ক্ষেত্রে রোহের মানটা বিভিন্ন। যার ক্ষেত্রে রোহের মানটা এটা মান যত কম তার রোধও কম। যেমন রূপোর ক্ষেত্রে রোহের মানটা কম, সবচেয়ে কম, রোধও সবচেয়ে কম। রোধ
সবচেয়ে কম হওয়ার জন্য বাধা সবচেয়ে কম, মানে কম মাত্রা সবচেয়ে বেশি, অর্থাৎ রূপোর তড়িৎ পরিবাহিতা ওই জন্য সবচেয়ে বেশি। তোমাদের বইতে একটা ছক আছে, টেবিল দেওয়া আছে, বিভিন্ন ধাতুর রোধাঙ্ক মান কত সেই ছকেতে লেখা আছে, ঠিক আছে। তার মধ্যে রূপোর সবচেয়ে কম। এবার আবার অন্তরক পদার্থের ক্ষেত্রে তারা তড়িৎ পরিমাণ করতে পারে না, তাদের বাধা সবচেয়ে বেশি, অন্তরক পদার্থের ক্ষেত্রে রো এর মান সবচেয়ে বেশি। তাহলে এখান থেকে তাহলে দাঁড়ালো ব্যাপারটা যে ফর্মুলাটা আমরা পেলাম আর সমান রো ইনটু এল বাই এ। ওইটা হচ্ছে রোটা হচ্ছে উপাদান, দৈর্ঘ্য, প্রস্থচ্ছেদ, এই তিনটে বিষয়ের উপর নির্ভর করে। আরেকটা হচ্ছে উষ্ণতা, সেটা পরে বলছি। এখান থেকে তোমাদের পরীক্ষা যেটা পরে রো এর সংজ্ঞা, একক, এগুলো সব বলতে হবে। রো সমান কত আর ইনটু এ বাই এল। তাহলে রোধাঙ্ক এর সংজ্ঞা, এর সংজ্ঞা বলতে গেলে তোমাকে কি করতে হবে, এটাকে 1 নিতে হবে, আচ্ছা এলটাকে 1 মানে একক দৈর্ঘ্য, এটাকে 1 নিতে হবে মানে একক প্রস্থচ্ছেদ। একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ যদি নিই তাহলে অতএব তার রো কার সঙ্গে সমান হবে r ইনটু 1/1, তার মানে অতএব রো কার সঙ্গে সমান r মানে কি রোধ, তার রোধাঙ্কটা রোধের সঙ্গে সমান হয়ে গেল। তার সংজ্ঞাটা কি বলবো রোধাঙ্ক না একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদের কোন একটা পরিবাহী, একক দৈর্ঘ্য একক প্রস্থচ্ছেদ মানে সেটাকে বলা হয় একক ঘনক। মানে যেমন লুডোর ছক্কা ঘনকের মতন দেখতে, তার দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ সবই যদি 1 1 হয়, যেমন এই সাইডে দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থচ্ছেদ 1 বর্গ মিটার, ঠিক আছে। তাহলে তার দুই বিপরীত তলের মধ্যে যে রোধ, সেই রোধটাকেই ওই পরিবাহীর রোধাঙ্ক বলা হয়। তাহলে ফর্মুলা থেকে হয়ে যাচ্ছে রোধাঙ্ক রোধের সঙ্গে সমান হবে যখন দৈর্ঘ্য প্রস্থের ক্ষেত্রে 1 হবে। এই হচ্ছে ব্যাপার। এবার এখান থেকে রোধাঙ্কের সংজ্ঞা হলো, আর এখান থেকে রোধাঙ্কের এককও পেয়ে যাবো। একক রোধাঙ্কের একক মানে r ইনটু a বাই l এর একক। r এর একক জানি আমরা ওহম, ক্ষেত্রফলের একক SI তে মিটার স্কয়ার, দৈর্ঘ্যের একক মিটার কেটে গেল, তার মানে হয়ে গেল ওহম। আচ্ছা ওই বাংলায় লিখি ওহম মিটার বা ওহম মিটার, এইভাবে লেখা হয়। রোধাঙ্কের একক হলো কাকে বলে, জিনিসটা কি। আজ তোমাদের এই পর্যন্তই পড়ালাম।